السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন এবং আপনারা অবশ্যই দেখেছেন গতকালকে 4 অক্টোবর শুক্রবার সিলেট অঞ্চলে, সিলেট বিভাগে পাক পবিত্র মাটি সিলেটের এই মাটিতে বন্দরবাজার কদরতুল্লাহ জামে মসজিদে এক নব্য ফিতনাবাজ বাংলাতে খুতবা প্রদান করেছে। আপনারা দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়া প্রায় অনেক গরম হয়ে গেছে গতকালকে এটা নিয়ে। তো উনি আসলে নব্য ফিতনাবাজ, নতুন একটা ফিতনা সৃষ্টি করলেন আমাদের সিলেটের মাটিতে। অন্যান্য জায়গায় ছিল বা তারা বলতেছে বাংলা খুতবা দেওয়ার জন্য, মাতৃভাষা দেওয়ার জন্য তারা বলতেছে, কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু সিলেটে এটা বাস্তবায়ন করে ফেলল। তাদের সাহস কত, আর ওনারও সাহস কত। আর সর্বপ্রথম আমি এই কথাটাও বলি, যারা মসজিদে গিয়েছিলেন নামাজ পড়ার জন্য, ওনার পিছনে নামাজ পড়লেন, ওনার খুতবা শুনলেন, আপনারা কি করলেন আর কি বুঝলেন? উনি যে সময় বাংলাতে খুতবা প্রদান শুরু করেছে, একজন মুজাহিদ কি এই সময় ছিল না যে দাঁড়ায় বলতো যে আপনি এইভাবে খুতবা দিতে পারবেন না? একজন মুজাহিদ যদি দাঁড়ায় বলতো যে আপনি এইভাবে খুতবা দিতে পারবেন না, এটা হবে না, এটা আমরা মেনে নিব না, তাহলে এত সাহস পাইত না। মানুষ যে সময় অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটার নাম ঈমান। শরীয়তের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, কেউ যদি অন্যায় পথে চলে, তাহলে আপনি প্রতিবাদ করতে হবে। আমিও যদি করি, আপনি আমার বিরুদ্ধে করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানের জায়গায় আছে, কিন্তু যখন আমি শরীয়তের বিরুদ্ধে চলে যাব, তখন আপনি প্রতিবাদ করতে পারবেন 100 বার, কোনো সমস্যা নেই। তো এই সময় উনি যে সময় বাংলাতে খুতবা প্রদান শুরু করলেন, তো আপনারা যারা নামাজে গিয়েছিলেন, মুসল্লি সেজেছিলেন, আপনারা যারা সামনে অথবা মসজিদ ভরা মুসল্লি ছিলেন, শহরে তো মুসল্লি কম না, একজন কি বুদ্ধিজীবী এবং একজন কি মর্দে মুজাহিদ ছিলেন না যে দাঁড়ায় বলতেন যে আপনি এইভাবে খুতবা দিতে পারবেন না? যদি বলতেন তাহলে উনি এত সাহস পাইত না, জীবনের জন্য সাইজ হয়ে যেত। এটা আপনারা বলেন নাই। যাই হোক, ভিডিওতে যা দেখেছি তা বললাম। পরবর্তীতে কি হয়েছে না হয়েছে এগুলো তো আমরা দেখি নাই। যতটুকু পেয়েছি ভিডিও ক্লিপগুলা, ওইগুলোর উপর আলোচনা করছি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলতেছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজ জিকির, খুতবাও জিকির। খুতবা আরবি দেওয়া সুন্নত, শোনা ওয়াজিব, আর আরবি খুতবা দেওয়াটা এবাদত, শোনাটাও এবাদত। এখন তারা যদি বলে যে যার যার মাতৃভাষা, যে যে দেশের ভাষা মানুষ বুঝে, এই ভাষায় খুতবা দিতে হবে, তাহলে আপনারা সামান্য একটু চিন্তা করেন তো, যদি এটাই বাস্তবতা হয় যে মাতৃভাষায় খুতবা দেওয়া লাগবে, তাহলে ইন্ডিয়া তারা হিন্দিতে দিতে হবে, পাকিস্তানে তারা উর্দুতে দেওয়া লাগবে, বাংলাদেশের মানুষ বাংলাতে দেওয়া লাগবে। হ্যাঁ, যারা ফ্রান্স, ইটালি, আমেরিকা আছে, তারা ইংলিশে দেওয়া লাগবে, অথবা অন্য ভাষা আছে, পার্সি দেশে যারা আছে তারা পার্সিতে দেওয়া লাগবে। এই তাদের পাগলামি কথাটা কে মেনে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে থেকে নিয়ে এই পর্যন্ত খুতবা আরবিতে দেওয়া হচ্ছে। আরবিতে দেওয়াটাই সুন্নত, আরবিতে শোনাটাও ওয়াজিব। খুতবা ইবাদত, খুতবা জিকির। জোহরের নামাজের 4 রাকাতের পরিবর্তে
জুমার নামাজ দেওয়া হয়েছেন, আল্লাহ দিয়েছেন। 4 রাকাতই ছিল, কিন্তু 2 রাকাত করা হয়েছে খুতবাকে গুরুত্ব দেওয়ার জন্য। এই 2 রাকাতের সওয়াবগুলি খুতবাতে ঢুকানো হয়েছে। তো আরবি খুতবা আরবিতে দেওয়াটাই সুন্নত, শোনাটা ওয়াজিব। এখন কেউ যদি যার মাতৃভাষা আরবি বাদ দিয়ে অন্য ভাষায় খুতবা দিতে চায়, তাহলে এটা মাকরুহে তাহরিমি। আর মাকরুহ তাহরিমি যারা করবে সেটা হারাম। এখন হারাম কাজ করে আপনি বুজুর্গ হবেন কিভাবে, আর বুজুর্গ সাজবেন কিভাবে, আর আলেম হলেন কিভাবে, আর আপনি আলেম দাবি করেন কিভাবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, সারা বাংলাদেশে এবং গোটা আরব কান্ট্রিতে, সারা পৃথিবীতে যেখানে সমস্ত উলামায়ে কেরাম একমতে আরবিতে খুতবা দিচ্ছেন, আপনারা নতুন ফিতনা সৃষ্টি করলেন কেন? এই খতিব সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি নতুন নব্য ফিতনাবাজ, আপনি কেন নতুন ফিতনা শুরু করলেন সিলেটের মাটিতে? মাতৃভূমি এবং পবিত্র মাটি সিলেটে, যেখানে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, এই মাটির দাম আছে। এই মাটিতে আপনি কেন নব্য ফিতনা সৃষ্টি করলেন? আপনি নব্য ফিতনাবাজ, আপনি আলেম না, আলেম নামের কলঙ্ক। হ্যাঁ, আপনি এটা করলেন কেমনি? যেখানে সমস্ত উলামায়ে কেরাম, যেখানে বাংলাদেশের গোটা মসজিদে আরবিতে খুতবা দেওয়া হচ্ছে, আরবিতে মানুষ শুনছে। কোন আম পাবলিক, কোন মুসল্লি তো আজ পর্যন্ত বলে না যে ইমাম সাহেব আপনারা আরবিতে খুতবা বন্ধ করেন, আমরা এগুলা বুঝি না। আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করে না। কিন্তু তোমরা মুল্লা 4 পাতা পইরা, 4 পাতার কিতাব পড়ে মুল্লারা তোমরা সাজ্জা তোমরা মনে করো যে তোমরা মাতৃভাষাকে এমন সম্মান দিতে জানছো তোমরা, যে সম্মান দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উল্টা চলে যাচ্ছ। এটাও তোমাদের বোধগম্য হয় না, এটা তোমাদের মাথায় ঢুকে না, যে তোমরা মনে করো তোমরা একটু বেশি বুঝো, এরকম অবস্থা। তো এই খুতবা বাংলাতে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সিলেটের মাটিতে এই নব্য ফিতনাবাজ আলেম। হ্যাঁ, তো আমি বলতে চাই, সিলেটের মাটিতে যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা আছেন সিলেটের জমিনে, সিলেট শহর অঞ্চলে এবং আশপাশে আপনারা যারা আছেন, আপনারা এর একটা অবশ্যই প্রতিবাদ করুন এবং এর একটা বিহিত ব্যবস্থা করেন। আপনারা যে ব্যবস্থা যাইবেন, যে ব্যবস্থা করবেন, আমি এবং আমরা আপনাদের সাথে ইনশাআল্লাহ আসি, থাকবো, কোনো সমস্যা নেই। দেশের মানুষ থাকবে, দেশের মুসলমান থাকবে, জাতি থাকবে আপনাদের সাথে। আপনাদের দায়িত্ব আছে, আপনারা অবশ্যই দায়িত্বটা পালন করেন। আপনারা এই ব্যবস্থা করেন, এই নব্য ফিতনাবাজ থেকে সিলেটের মানুষকে কিভাবে বাঁচানো যায় এবং এই ফিতনাকে কিভাবে নির্মূল করা যায়, এবং আবার ঘুরিয়ে আরবি খুতবা কিভাবে প্রদান করা যায় এই মসজিদে, এই চেষ্টাটা আপনারা করে যান। আপনারা একটা পদক্ষেপ নেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে আছেন, আমরাও আছি, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কোনো টেনশন নেই, কোনো চিন্তার কারণ নেই, কারণ দেশ এবং দেশের জাতি মানুষ আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে থাকবো। আবারও বলতে চাই, এই নতুন ফিতনাবাজ থেকে, নব্য ফিতনাবাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এবং যারা কিছু কালকে দেখেছি ভিডিও ক্লিপগুলি ফেসবুকে, ইউটিউবে ছেড়ে দেওয়া হচ্ছে, কিছু আলেমরা, নামদারি আলেম, আসলে তারা ফিতনাবাজ। তারা বলতেছে কি যে আরবিতে খুতবা দেওয়া যাবে না, বাংলাতে দেওয়া লাগবে, মাতৃভাষায়। সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে, কালকে দেখছি ওনার পক্ষে, মানে ভিডিওগুলা ওনার দলের লোকরাই চালছে। কোন দল বা কি কারা তারা আমরা এটা জানি, তাদের দলের লোকই ছাড়ছে কিন্তু ভিডিওগুলা। অন্য আলেমদের ভিডিও ছাড়ছে, সেটা মানে মানুষদেরকে বোঝাইতেছে যে বাংলাতে খুতবা দেওয়া লাগবে, আরবিতে দেওয়া যাবে না, আরবি মানুষ বুঝে না। এইগুলা ভিডিও ছেড়ে মানুষদেরকে বোঝানো হচ্ছে তারা কোন দরবারের এবং কোন আলেম, কোন জায়গার, কি করেন, কি উদ্দেশ্য, আমরা সব ভালো করে বুঝি, বুঝতেন? আমরা সব ভালো করে বুঝতেছি, এগুলা অনুধাবন করতেছি, কোনো সমস্যা নেই, আমরা জানি আপনারা কে। এই জন্য ভিডিওর শেষে এসে বলবো, যেখানে সমস্ত উলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা, মুরব্বী আলেমরা
যেখানে চেষ্টা করতেছে, দিন রাত পরিশ্রম করে চেষ্টা করতেছে সমস্ত আলিম ওলামাদেরকে, ইসলামী দলগুলোকে একই প্ল্যাটফর্মে আসা এবং একই প্ল্যাটফর্মে নিয়ে বসা এবং একই সাথে চলা, যেখানে চেষ্টাটা করা হচ্ছে। একটা বাতাস বইছে বাংলাদেশে যে এক হওয়ার জন্য। এই মুহূর্তে এই নব্য ফিতনাবাজ এসে একটা বোমা পাঠালেন, যেখানে আলিম ওলামারা চেষ্টা করতেছে একই প্লেটে বসে খাওয়ার জন্য, আর এই প্লেটে উনি একটা ইঁদুর ঢেলে দিলেন, একটা পোকামাকড় ঢেলে দিলেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? উনি আসলে ফিতনাবাজ, নতুন ফিতনা সৃষ্টি করেছে আমাদের সিলেটের মাটিতে। ওনাকে প্রতিহত করা লাগবে, বন্ধ করা লাগবে, ওনাকে অবশ্যই উচিত শিক্ষা দিতে হবে এবং উনি জাতির কাছে মাপ চাওয়া লাগবে। এটা চেষ্টা করেন আপনারা, ওলামায়ে কেরাম যারা আছেন সিলেটে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটা পদক্ষেপ নেন। আমরা গতকালকে দেখেছি সিলেটে কাজীর বাজার মাদ্রাসায় আপনারা মমসাদ সাহেব সহ আপনারা বসেছেন, আপনারা বসে সিদ্ধান্ত যাচ্ছেন কি করবেন, আলোচনা হচ্ছে, আমরা দেখেছি। আরো যারা আছেন ওলামায়ে কেরাম সিলেটের মাটিতে আশেপাশের যারা আপনারা জাতীয় পর্যায়ে আছেন এবং আপনাদেরকে মানুষ বিশ্বাস করে, সম্মান করে, আলেম এসে আপনাদেরকে দাম দেয়, আপনারা একই প্ল্যাটফর্মে বসে সিলেটে আপনারা একটা সিদ্ধান্ত যান, এটা কিভাবে বন্ধ করা যায়, এই ফিতনাকে কিভাবে নির্মূল করা যায়। আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক, হেদায়েতের রাস্তায় আনুক এবং হেদায়েত প্রাপ্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।